শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকালে অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘর-দোর ভালো করে ঝাড় দিচ্ছি। আর তোমাদের ওয়েদার দেখালাম, বাইরেটা ভীষণ অন্ধকার হয়ে আছে, কুয়াশা কুয়াশা। দেখে মনেই হচ্ছে না যে এখন 5:30 বাজে। মনে হচ্ছে যেন এখনো ভোর 4:30 4টে এরকম বাজে। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে অনেকটা আলো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এতটা আলো হয়নি। তো আজ হলো শনিবার, মেয়ের স্কুলে রয়েছে ক্রিসমাস ডে সেলিব্রেশন। তো আজকে ক্রিসমাস ডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর স্কুল উইন্টার ভ্যাকেশন দিয়ে দিবে। আর আমি স্নান করে রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি। তারপর এখানে এসে দেখছি মেয়ে রেডি হচ্ছে একা একা। জিন্স পরতে বলেছে, তো সেটাইও পরে নিয়েছে। হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছে। সুন্দরী আর ভিডিওটা করো। কি ভিডিও করবো? আমার চুল থাকবো আমি। ইস, চুল দেখার জন্য আমার ক্যামেরা ইউজ করতেছিস? তো কি করবো? বন্ধ করো। হয়ে গেছে। তো মেয়ের স্কুলে রয়েছে আজকে ক্রিসমাস ডে সেলিব্রেশন, ওর জন্য সে রেডি হচ্ছে। একাই রেডি হচ্ছে, শুধু লাইনার টাইম পরিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতও নেমে গেছে। তো দেখো এখানে বানাচ্ছি আজকে পাস্তা মেয়ের টিফিনের জন্য। তো এমনি সময় ওর স্কুলে পাস্তা, ম্যাগি, চাউমিন এই ধরনের খাবারগুলো এলাও হয় না, কিন্তু প্রোগ্রামের দিনগুলোতে নিয়ে গেলে কিছু বলে না। আর বাচ্চারাও বেশ পছন্দ করে এই চটপটা খাবারগুলো। তো আমি এই প্রোগ্রামের দিনগুলোতে ওকে এই চটপটা খাবারগুলো দিয়ে থাকি। কোনো রকম সবজি দিইনি, সবজি ছাড়াই প্লেন খাবে। আর শনিবার যেহেতু আমি আর এখানে পেঁয়াজ টিয়াজ কিছু অ্যাড করিনি, শুধু লবণ আর এই পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন সময় হয়ে গেছে 11টার মতো। এদিকে জানলাটা খুলে দিচ্ছি। সকালের দিকে এখন আর জানলা খুলছি না, ভীষণ ঠান্ডা হাওয়া আসে, সেই জন্য যখন রৌদ্র ওঠে তখন জানলাগুলো খুলে দিই। আর আজকে আমার রান্নার ঝামেলা নেই, বরমশাই আজকে চেম্বার নেই। যেখানে বরমশাই চেম্বার রয়েছে সেখানে আজকে সারাদিন কারেন্ট থাকবে না, সেই জন্য আজকে চেম্বার যাবে না। সকালবেলায় রান্নাটাও তাড়া নেই। তো সকালবেলা জিজ্ঞেস করলাম বরমশাইকে কী রান্না করব। তো বলল গরম গরম সেদ্ধ ভাত করো, সেটাই খাবো। আর সত্যি কথা বলতে না, নিরামিষের দিনগুলো রান্না করতে একদম ইচ্ছে করে না। কী রান্না করব কী করব না বুঝে উঠতে পারি না। তো বড়মশাইকে জিজ্ঞেস করলাম কী রান্না করব আজকে, কী খাবে? তো বলল গরম গরম সেদ্ধ ভাত করো, তাহলেই হবে। আর সেদ্ধ ভাত খেতে না প্রচুর পছন্দ করে, তরকারি ডাল এগুলোর থেকে সেদ্ধ ভাত যদি গরম গরম করে দিই ভীষণ পছন্দ করে। তো কালকে শাক এনেছিলাম, সেই শাক, বেগুন ভাজা, আলু সেদ্ধ এগুলোই করব। আর গরম গরম একটু বড়া ভেজে নেব। ফুলকপির বড়া তৈরি করব, সেই জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এই চালের গুঁড়োর মধ্যে 1 চিমটি বেকিং সোডা, একটুখানি কালো জিরা হাতে তালুর মধ্যে এভাবে ঘষে দিয়ে দিলাম। এতে কালো জিরার ফ্লেভারটা খুব সুন্দর বের হবে, সেজন্য এই হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আজকে আর এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন। তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি আগে থেকে ভাপিয়ে রেখেছি ফুলকপিগুলো, সেগুলো রাখা আছে সাইডে। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। তো দেখো ব্যাটারটা মোটামুটি ভালো করে গুলানো হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে। তো একটুখানি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, টেস্টিং। তারপর দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো।
এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কম করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই আস্তে আস্তে করে কম ফ্লেমে যদি ভাজা হয় না, বড়াটা বেশ মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। কিন্তু হাই ফ্লেমে যদি করা হয় তাহলে দেখবে ওপরটা তো মুচমুচে হয়ে যায় কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়, সেই জন্যই আস্তে আস্তে করে ভাজলে পরে বেশ ভালো হয়। আর এই শীত পড়েছে মানে আমাদের বাড়িতে প্রায় এখন ফুলকপির বড়া না হলে ধনেপাতার বড়া এসব হতে থাকবে। বরমশাই খুব পছন্দ করে বড়া খেতে। তো দেখো বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আর দেখো কি দারুণ লাগছে দেখতে। তো বড়াগুলো নামিয়ে রেখে মেয়েকে নিতে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আজকে ওর স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তো সেই জন্য ওকে নিয়ে আসলাম এখন। কেন? কি অবস্থা করছে জুতাটার! মাঠের মধ্যে রাতের বেলা এখন এসেছি ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাতে। গত 2.5 থেকে 3 মাস ধরে এত চুলের সমস্যা হচ্ছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে অত্যাধিক মাত্রায়, কিছুতেই কমছে না। ঘরোয়া টোটকা যেগুলো আছে সেগুলো ট্রাই করলাম, যে যেটা বলছে সেটাই করছি, কিছুতেই হেয়ার ফলটা কমাতে পারছি না। সেই জন্য বাধ্য হয়ে আজকে ডাক্তারের কাছে এলাম। তো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এখানে ওষুধ নিয়ে বসেছি। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।